প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর পঞ্চম পর্বে পৃষ্ঠা 64 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 64 পৃষ্ঠার ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দিকে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। এক বাক্স আইসক্রিম তৈরিতে 7/2 লিটার দুধ প্রয়োজন হয়। এরকম 3 বাক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এই সমাধানটি আমরা কিভাবে করব সে পদ্ধতিটা নিচে দেওয়া আছে, আমরা সেখান থেকে সেটা এবার দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি। দেখো এখানে একটা বাক্সের মধ্যে দেওয়া আছে যে এক বাক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ আইসক্রিম বাক্সের সংখ্যা। অর্থাৎ আমরা কিন্তু উপরে প্রশ্নের মধ্যে দেখেছি যে এক বাক্স আইসক্রিম তৈরিতে 7/2 লিটার দুধ প্রয়োজন হয়। এরকম 3 বাক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন হবে? সেখান থেকে বলা হচ্ছে যে কি এক বাক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ আইসক্রিম বাক্সের সংখ্যা, অর্থাৎ 7/2 গুণ 3 সমান প্রয়োজনীয় দুধের পরিমাণ। আমরা এখানে সেই ফলাফলটা পেয়ে যাব। এই গুণটা আমরা এখন স্ট্রিপের সাহায্যে করব। দেখো এখানে একটা স্ট্রিপ আঁকানো আছে, সেখানে যে 7/2 লিটারের একটা স্ট্রিপ দেওয়া আছে। তাহলে এখানে যে স্ট্রিপটা দেওয়া আছে সেটা 7টা অংশ আছে। দেখো 1 2 3 4 5 6 7। এই 7টা ভাগের মধ্যে 2টা ভাগকে রং করা আছে। কারণ কি এখানে 7/2 অর্থাৎ 2 যেটা লবের মধ্যে আছে সেই অংশটা এখানে রং করা আছে, অর্থাৎ 7/2 অংশ রং করা আছে। এবার আমরা যে 7/2 অংশ যেটা আছে সেটাকে আমরা কত দিয়ে গুণ করব? সেটাকে আমরা এখানে বলা আছে যে আইসক্রিমের বাক্স সংখ্যা। আইসক্রিমের বাক্স সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমরা 3 দিয়ে গুণ করব। হ্যাঁ, সেজন্য আমরা কি করব, এখানে এইভাবে যে 7টা অংশের যে স্ট্রিপ আঁকা আছে এখানে, সেরকম আমরা আরো 2টা অর্থাৎ মোট 3টা স্ট্রিপ এখানে আমাদেরকে আঁকতে হবে। এরা অবশ্যই একে দেয় নাই, তোমরা চাইলে এখানে স্ট্রিপ একেও নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একে দিয়েছি। দেখো এখানে আরো 2টা, এটা সব মোট 3টা স্ট্রিপ এখানে আঁকানো হয়েছে, অর্থাৎ 7/2 অংশকে আরো 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 2 এবং 3। হ্যাঁ, অর্থাৎ এই যে 7/2 অংশ রং করা আছে সেরকম যে আরো 3টা দিয়ে এভাবে গুণ করতে হবে, অর্থাৎ 7/2 3বার যোগ করে যে ফলাফলটা পাওয়া যাবে 7/2 কে 3 দিয়ে গুণ করলে সে একই ফলাফল কিন্তু পাওয়া যাবে। দেখো এখানে 3টা বাক্স লেখা আছে, 3টা বাক্স 1 2 3টা। হ্যাঁ, অর্থাৎ 3টা স্ট্রিপ এখানে আঁকানো দেওয়া আছে, অর্থাৎ 7/2 কে 3টা স্ট্রিপ দিয়ে গুণ করা হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। যখন গুণ করা হবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে 6টা ঘর রং হয়ে যাবে, অর্থাৎ 7/6টা ঘর এখানে রং হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 6টা ঘর কিন্তু এখানে রং করা হয়েছে। চলো এবার আরো সামনের দিকে আগাই, আমরা আরো বোঝার চেষ্টা করি। এখানে 7/2 সমান 7/1 এর 2 একক, অর্থাৎ এই 2টাকে আমরা যদি এর দিয়ে আলাদা করে নিই তাহলে 7-এর উপরে অর্থাৎ লবের মধ্যে আর 1 থাকে, অর্থাৎ 7/1 এর 2 একক। তাহলে 7/2 গুণ 3 সমান কি হবে? তাহলে 7/2 গুণ 3 সমান হবে, যখন আমরা এই 2টাকে আলাদা করে নিয়েছি তখন আমরা লিখেছিলাম কি 7/1 এর 2 একক, সেই জিনিসটা এখানে আসছে। দেখো তাহলে এটাকে যখন আমরা আবার 3 দিয়ে গুণ করতেছি তখন আমরা লিখতে পারি যে 7/1 এর 2 গুণ 3 একক, অর্থাৎ এখানে যে 2টা আছে সেটাকে আমরা
আবার 3 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা এখানে দেখো যে কি পাচ্ছি, এই যে 7/2 গুণ 3। হ্যাঁ, তখন এখানে আমরা একটা ফলাফল পাবো, সেটা হচ্ছে কি দেখো, যে 3 দুগুণে 6 অর্থাৎ 7/6 আমরা এখানে পাবো। চলো এটা আমরা একটু হিসাব করে দেখি, অর্থাৎ 7/6 যে পাবো সেই হিসাবটা একটু করে দেখি। চলো হিসাব করি। 7/2 গুণ 3 সমান, এই যে 3 আছে, এই 3-এর নিচে কিন্তু 1 আছে, অর্থাৎ 3টা হচ্ছে যে একটা লব। 3টা কি? লব। এটার নিচে একটা হর 1 আছে, তখন এই 3টা আমরা লবের সাথে গুণ করব। তাহলে 2 গুণ 3 আর নিচে হরের মধ্যে 7 আছে, তাহলে কত হয়? 3 দুগুণে 6, নিচে হচ্ছে 7, অর্থাৎ হরের মধ্যে হচ্ছে 7, 7/6 লিটার। তাহলে আমরা ফলাফলটা এখানে পেয়ে গেছি। সেই ফলাফলটা আমরা এখানে লিখতে পারি যে 7/6। এই ফলাফলটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেই কাজটা থেকে কি শিখলাম তারা আমাদেরকে নিচে একটু করে বলছে, দেখো, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। যেটা আমরা এখানে করছি, দেখো, এই 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কিন্তু লবকে গুণ করেছি, অর্থাৎ 2কে গুণ করেছি, কিন্তু হর কিন্তু ঠিক রেখেছি, হর কিন্তু 7, এটা ঠিক আছে। তারা আমাদেরকে সেই কথাই বলছে যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লব 2কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে 7/6 লিটার পেয়েছি। সেই কাজটা এখানে দেখা যাচ্ছে আবার ABC এর মাধ্যমে। দেখো যে A/B * C = AC, অর্থাৎ যে পূর্ণ সংখ্যা যে C আছে সে Cটা কিন্তু A লবের সাথে গুণ হয়েছে, A * C ডিভাইডেড বাই এখানে হর যে B আছে সেই হরটা কিন্তু অক্ষত অবস্থায় রয়ে গেছে, মানে কিছু করতে হয়নি। এবার চলো 12/5 গুণ 6 কিভাবে হিসাব করা যায় চিন্তা করি। নিশ্চয় আমরা সেটা বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। তবুও চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। 12/5 গুণ 6 এই কাজটি করার জন্য আমরা 2জন শিক্ষার্থীর মতামত দেখব। এখন প্রথম যে শিক্ষার্থী আছে সে বলছে, আমার ধারণা হলো 12/5 গুণ 6, তাহলে সে শিখেছিল কি যে পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ করতে হবে, সেজন্য সে করেছে 12 নিচে হর টিক রেখেছে। হ্যাঁ, তাহলে লব 5কে 6 দিয়ে অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছে, অর্থাৎ 5 গুণ 6/12, অর্থাৎ 12/5 গুণ 6। তাহলে 5 দিয়ে 6কে গুণ করলে 5 × 6 = 30, আর নিচে হচ্ছে যে 12, অর্থাৎ হরের মধ্যে আছে 12। এবার 6 দিয়ে যদি 30কে ভাগ করা হয়, 5 × 6 = 30, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ভগ্নাংশটি হবে 2/5। ভগ্নাংশটি কত হবে? 2/5 হবে। এবার আরেকজন শিক্ষার্থী অর্থাৎ আরেকজন ছাত্রী, ওর ধারণাটা আমরা এখন দেখব। আমার ধারণা হলো 12/5 গুণ 6। এবার সে কি করলো যে পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ বোঝালো, অর্থাৎ 5 গুণ 6 লবের মধ্যে লিখলো আর হরকে অক্ষত অবস্থা লিখে দিল, অর্থাৎ 12। এবার সে কি করেছে, 6 দিয়ে অর্থাৎ গুণ না করে 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তাহলে ওই গুণ করা অবস্থায় অর্থাৎ গুণ থাকা অবস্থায়, গুণফল বের না করা অবস্থায় সে কি করে ফেললো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললো, অর্থাৎ কেটে ছোট করে ফেললো, অর্থাৎ ভাগ করলো আর কি। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তাহলে নিচে হর পেল 2 আর উপরে 5 দিয়ে 1কে গুণ করলে 5 × 1 = 5, তখন সে পেল 2/5। আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে উত্তর কিন্তু একই রকম। তাদের ধারণা ভিন্ন হতে পারে কিন্তু উত্তর একই রকম এসে গেছে। আশা করছি এই সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এই ধারণাগুলি যদি বুঝতে পারো, এখন চলো আমরা কিছু একক কাজ দিয়েছে 1 থেকে 5 পর্যন্ত, সেই একক কাজগুলো করে নেব। একক কাজ, খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও। ক্রমিক নাম্বার দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। আমরা 1 নাম্বার সমস্যার সমাধানটা প্রথমে করব। সমস্যা, এরপরে সংক্ষিপ্ত সমাধান এখানে করতে বলা হয়েছে
এবং গ্রিড একে, গ্রিড তো এখানে করা যাবে না, সেজন্য এগুলো খাতায় করতে হবে, সেটা শিক্ষককে দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমে 1 নাম্বার সমস্যাটা সমাধান করে নিই। একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে কত ডেসিলিটার রং লাগে? 1 ডেসিলিটার রং লাগে। 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? তাহলে 5 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রঙিন করা যাবে সেটা সমাধান, সংক্ষিপ্ত সমাধানটা এখানে দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 15/7 বর্গমিটার। তাহলে 5 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে, সেজন্য 5 দিয়ে গুণ করতে হবে। 15/7 গুণ 5 বর্গমিটার। তাহলে পূর্ণ সংখ্যা যেটা 5 আছে সেটা লবের সাথে গুণ করতেছি, 5 7 35, আর নিচে হর হচ্ছে 15, সেটা অক্ষত অবস্থা থাকবে বর্গমিটার। তাহলে আমরা পেয়ে গেছি 15/35 বর্গমিটার। এই সমস্যার সমাধানটি এখন আমরা গ্রিডের মাধ্যমে খাতায় দেখব। সমাধানটা দেখে নাও এবার। 1 ডেসিলিটারে রং করা যায় 15/7 বর্গমিটার। সুতরাং 5 ডেসিলিটারে রং করা যায় 15/7 গুণ 5 বর্গমিটার। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ করলে 5 7 35, আর হর অক্ষত অবস্থায় বসে যাবে 15। তাহলে 15/35 বর্গমিটার, যেটা আমরা ফলাফল পেয়ে গেলাম, যেটা আমরা বইতেও লিখে দিয়েছি এভাবে। এবার আমরা গ্রিডের মাধ্যমে এই সমস্যাটার সমাধান দেখব। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি এখানে যে 15টা ঘর নিয়ে একটা গ্রিড বা স্ট্রিপ এঁকেছি, একটা স্ট্রিপ নিয়েছি যেটার 15টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে 15/7, অর্থাৎ এই যে 15/7কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15/7 মানে হচ্ছে এখানে 15টা ঘর বিশিষ্ট একটা স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রিপের মধ্যে যে 60টা ঘরকে আমরা রং করব। কয়টা ঘরকে রং করব? 60টা ঘরকে রং করব। কারণ হচ্ছে যে এখানে লবের মধ্যে 7 আছে, লবের মধ্যে কি আছে? 7 আছে, সেই জন্য 15টা ঘরের মধ্যে 60টা ঘরকে আমি রং করব। তাহলে রং করলাম। এবার এটাকে, এই ধরনের স্ট্রিপটাকে আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। সেই জন্য এই ধরনের আমি আবার যে আরো 5টা স্ট্রিপ নিয়েছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, তাহলে এই যে 15/7 পর্যন্ত যে রং করা আছে, এভাবে এই 5টা স্ট্রিপের মধ্যেও কিন্তু আমরা রং করব। দেখো এবার আমি রং করে দিয়েছি যে 15/7টা যে একটা স্ট্রিপ ছিল, সেই স্ট্রিপকে আরো 5টা স্ট্রিপ দিয়ে গুণ করে এখানে যে কয়টা আমরা রং করেছি একটু করে দেখো, যে এখানে 35টা রং হয়েছে। 1 2 3 4 5 6 7, এখানে 7টা ঘর রং করা আছে। এভাবে 1 2 3 4 5টি রং করা আছে। তাহলে 5 7 35টা রং করা আছে, যেটা আমরা ফলাফল হিসেবে পেয়ে গেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে নিচের মধ্যে যে 15/35, অর্থাৎ 5 7 35, নিচে হর হচ্ছে যে 15। তাহলে এই পাশে আমি কিন্তু ডেসিলিটার লিখেছি, আর এখানে লিখেছি উপরে বর্গমিটার। তোমরাও সেটাই সেভাবে লিখবে। পুরো সমাধানটা আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখিয়ে দিলাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা লিখতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। ইতিমধ্যে আমরা 1 নাম্বার সমস্যার সমাধানটা করে নিয়েছি। এবার আমরা 2 নাম্বার সমস্যার সমাধানটা করব। 2 নাম্বার সমস্যাটার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। 1 বাটি পায়েস তৈরি করতে 8/3 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? তাহলে 1 বাটি পায়েস তৈরি করতে কতটুকু চিনি লাগে? 8/3 কিলোগ্রাম। সুতরাং 16 বাটি পায়েস তৈরি করতে তাহলে 16 গুণ লাগবে, সেজন্য 8/3কে 16 দিয়ে গুণ করতে হবে কিলোগ্রাম। তাহলে 3 দিয়ে 16কে গুণ করলে, যেহেতু এটা 16 পূর্ণ সংখ্যা আর 3 হচ্ছে লব, 3 দিয়ে 16কে গুণ করতে হবে, 3 16 48, আর হর হচ্ছে যে 8। তাহলে 8/48 কিলোগ্রাম। চলো এবার
এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এক বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 8/3 কিলোগ্রাম। সুতরাং 16 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 8/3 গুণ 16 কিলোগ্রাম। তাহলে 16 যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে লব 3কে গুণ করব, 3 16 48, আর নিচে হর হচ্ছে যে 8 কিলোগ্রাম। তাহলে আমরা পেলাম 8/48 কিলোগ্রাম। তাহলে এখানে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে কি 8/3। এখন আমরা স্ট্রিপ আঁকবো। প্রথমে 8/3 দিয়ে একটা স্ট্রিপ আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি এখানে 8/3 দিয়ে একটা স্ট্রিপ আঁকলাম। এই স্ট্রিপটা অর্থাৎ এখানে 8টা ঘর আছে এই স্ট্রিপের মধ্যে, এই স্ট্রিপটার মধ্যে 8টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, এবং আমি সেটা দেখিয়ে দিয়েছি যে 0 থেকে 8 পর্যন্ত এখানে 8টা ঘর আছে। হ্যাঁ, এখানে 8 পর্যন্ত কিন্তু 8টা ঘর আছে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে আমাদের সেই হিসেবে যেটা 8টা ঘরের মধ্যে আমি 3টাকে রং করেছি 8/3, অর্থাৎ লবের মধ্যে যেহেতু 3 আছে তাহলে 3টা ঘরকে রং করতে হবে। তাহলে 8/3 একটা স্ট্রিপ। এবার এই 8/3কে 16 দিয়ে গুণ করতে হবে। একই মাপের এখানে আরো 16টা স্ট্রিপ আঁকতে হবে। আমি আঁকছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা সহ 16। তাহলে 16টা যে স্ট্রিপ আঁকতে হবে, কারণ 16 বাটি দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 16 বাটি দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে যে 3 16 48, এই প্রত্যেকটা যে স্ট্রিপ এঁকেছি এই স্ট্রিপগুলোর মধ্যে 8/3 অংশ কিন্তু রং করা আছে, অর্থাৎ 16টার মধ্যে কিন্তু 8/3 অংশ রং করা আছে। তাহলে 3 16 48। তাহলে এখানে যে 16টা সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এখানে থেকে শুরু 1 2 3 4 4 লিখেছি আমি, অর্থাৎ 4টা করে বুঝিয়েছি। আবার 1 2 3 4, এখানে 8, আবার 4টা 1 2 3 4, এখানে এই যে 12, আবার 4টা 1 2 3 4 16। হ্যাঁ, তাইলে আমরা এখানে যে গুণটা দেখে নিচ্ছি, আর এখানে বাটির সংখ্যা লিখেছি। হ্যাঁ, এবার গুণফলটা দেখে নেব। সুতরাং 8/3 গুণ 16, 3 16 48, আর হরের মধ্যে হচ্ছে 8। তাহলে আমরা পেয়েছি 8/48, হ্যাঁ, কিলোগ্রাম। পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। ইতিমধ্যে আমরা একক কাজে 2 নাম্বার কাজটার সমাধান করে নিয়েছি। এবার 3 নাম্বার কাজটা সমাধান করব। 3 নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে, সেই হিসাবে 1 মাসের চালের পরিমাণ হিসাব করো। আমি ধরে নিয়েছি যে আমার পরিবারে প্রতিদিন 750 গ্রাম চাল লাগে। 750 গ্রাম হচ্ছে যে 1 কিলোগ্রামের 4/3 ভাগ। 1 কিলোগ্রাম হচ্ছে কত? 1000 কিলোগ্রাম। হ্যাঁ, তাহলে আমার 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তাহলে আমার যেহেতু 750 গ্রাম চাল লাগে, তাহলে এই 750 গ্রাম হচ্ছে যে 1 কিলোগ্রামের, অর্থাৎ 1000 গ্রামের 4/3 অংশ। কত অংশ? 4/3 অংশ। যেহেতু এখানে 1 মাসের চালের হিসাবটা করতে বলা হয়েছে, তাহলে একদিনে চাল লাগে 4/3 অংশ বা 4/3 কেজি। সুতরাং 30 দিনে চাল লাগে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 30টা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 30 দিয়ে আমি এখানে 3কে, অর্থাৎ লব 3কে গুণ করলে 3 30 90, আর হরের মধ্যে আছে 4। তাহলে আমি পেয়েছি 4/90 কেজি। কত পেয়েছি? 4/90 কেজি। এই সমস্যার সমাধানটি এখন আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখেন প্রিয় শিক্ষার্থীরা, একদিনে চাল লাগে 4/3 কেজি। সুতরাং 30 দিনে চাল লাগে 4/3 গুণ 30। এবার 30 দিয়ে 3কে গুণ করলে 90, আর হর 4 বসে গেছে, তাহলে 4/90 কেজি। এবার সেটা আমরা স্ট্রিপের মাধ্যমে বা গ্রিডের মাধ্যমে দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রথম যে স্ট্রিপটা এঁকেছি সেটা হচ্ছে যে 4/3 অংশ,
অর্থাৎ এইটার 1 2 3 4টা অংশ আছে, 4টা অংশের মধ্যে 3টা অংশ রং করা আছে, অর্থাৎ 4/3 থাকার কারণে। তাহলে 4/3 অংশ রং করা আছে। আমি এখানে 0 থেকে 1 2 3 4 এখানে যে 4টা অংশ সেটা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ 4/3 অংশ রং করা আছে। এই 4/3কে 30 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, সেজন্য এখানে এই 4/3-এর মতো করে আমি আরো যে 30টা এখানে স্ট্রিপ এঁকেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখানে আমি সেটা দেখিয়ে দিয়েছি। 0 থেকে 2 অর্থাৎ দুইটা দুইটা করে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাবে, মানে স্পষ্ট দেখতে পাবে সেটার জন্য। অর্থাৎ দুইটা মিলে 2, আবার দুইটা মিলে এভাবে 4, আবার দুইটা মিলে এখানে 6, অর্থাৎ এখানে যোগ হয়ে 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 পর্যন্ত গেছে। এবার এখানে কয়টা ঘর রং করা হয়েছে? এখানে মোট 90টা ঘরকে রং করা হয়েছে। কিভাবে বুঝবো আমরা সেটা? এখানে 3টা ঘর রং আছে, তাহলে এভাবে 30টা ঘর রং করা আছে, মানে এখানে 30টা স্ট্রিপ আছে। তাহলে একটা স্ট্রিপের জন্য যদি 3টা ঘর রং করা থাকে, তাহলে 30টা স্ট্রিপের জন্য 3 30 90টা ঘর রং করা থাকবে, যেমন 3 30 90। আর এখানে যেহেতু 1 2 3 4টা ঘর আছে, যে হর 4, সেটা হরটা ঠিক থাকবে, সেটা হরটা আমরা লিখে দিয়েছি 4/90, অর্থাৎ 3 30 90 আর হরে 4 বসে গেছে। আশা করছি এই 3 নাম্বার সমস্যার সমাধানটিও তোমরা বুঝে গেছো। এবার আমরা 4 নাম্বার সমস্যার সমাধানটা দেখে নেব। 4 নাম্বার সমস্যা কি আছে প্রশ্নটা একটু দেখে নিই। 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 3/5 কেজি। তাহলে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন হচ্ছে কত? 3/5 কেজি। এরূপ 6 মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে? তাহলে এভাবে আমরা 6 মিটার লম্বা ধাতব নলের ওজনটা কত হবে সেটা বের করব। 5/3কে যে 3/5কে 6 দিয়ে গুণ করে, তাহলে 3/5 গুণ 6 কেজি। তাহলে আমরা 6 দিয়ে যদি 5 গুণ করে 5 6 30 আর নিচে হচ্ছে যে 3, তাহলে আমরা পেয়েছি 3/30। 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে নিই, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় 10 কেজি পেয়ে গেছি। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। 4 নম্বর সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1 মিটার ধাতব নলের ওজন 3/5 কেজি। সুতরাং 6 মিটার ধাতব নলের ওজন 3/5 গুণ 6 কেজি। তাহলে 5 6 30, হ্যাঁ, পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ করলে 5 6 30 আর হরের মধ্যে 3 অক্ষত অবস্থায় বসবে, কেজি বা 3 দিয়ে 30কে ভাগ করলে 10 কেজি। 30কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10 কেজি হয়। তাহলে আমাদের একটা ধাতব নলের ওজন আছে কত? 3/5 কেজি। এই 3/5 যেটা আছে সেটা হচ্ছে যে একটা কোন ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সেটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করছি। দেখো এখানে 3/5, 3 দিয়ে 5কে ভাগ করেছি, 3 1 3, তাহলে 5 থেকে 3 চলে গেলে 2। তাহলে আমরা ফলাফলটা পেয়েছি এই যে এখানে 1 যে ভাগফল সেটা এখানে পূর্ণ সংখ্যায় বসছে, অর্থাৎ সমস্তের মধ্যে বসছে, আর অবশিষ্ট যেটা আছে সেটা লবে গিয়ে বসছে, আর এখানে যেটা দিয়ে ভাগ করছি সেটা হরে বসছে, অর্থাৎ 1 সমস্ত 3/2। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে একটা স্ট্রিপ হবে, হ্যাঁ, এখানে একটা স্ট্রিপ যুক্ত থাকবে, এবং 3/2 অর্থাৎ একটা স্ট্রিপের মধ্যে 3টা অংশের মধ্যে 2টা অংশ রং করা থাকবে আর একটা অংশ খালি থাকবে। তাহলে এই পুরো অংশটা মিলে এক, মানে একটা অংশ বোঝাবে, হ্যাঁ, অর্থাৎ একটি মানে 1 মিটার ধাতব নলের ওজন বোঝাবে। ওজনটা হচ্ছে কত? 1 সমস্ত 5/3 কেজি। এটাকে যদি আমরা যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 3 1 3, 3 2 5, তাহলে 3/5 আবার আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা এই যে মিশ্র ভগ্নাংশ পেয়েছি 1 সমস্ত 3/2, এটার জন্য আমরা স্ট্রিপ কিভাবে বানাবো সেটা একটু করে দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো। তাহলে 1 সমস্ত 3/2 এর জন্য আমরা স্ট্রিপ বানিয়েছি। দেখো একটা পূর্ণ স্ট্রিপ বানিয়েছি যেটাতে 3টা অংশ ছিল এবং 3টা অংশ রং করাই আছে। এই 3টা অংশ রং করা মানে 1, মানে এই 1 এর জন্য, কারণ এখানে 3 আছে সেজন্য। তাহলে 3/2, তাহলে 1 2 3,
তিনটা অংশ, এবং এখানে যেহেতু লবের মধ্যে 2 আছে, দুইটা অংশ রং করতে হবে। তাহলে এই দুইটা মিলেই হচ্ছে যে এই এক সমস্ত 3/2 কেজি। এটাকে আমাকে গুণ করতে হবে 6 দিয়ে। কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। এরকম আমরা 6টা বানাতে হবে। হ্যাঁ, তখন আমরা দেখো এই দুইটা মিলে একটা, 1 2 3 4 5 এবং 6। এই 6টা স্ট্রিপ একসাথে যখন আমরা হিসাব করব, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো এই যে এখানে যে ফলাফলটা পেয়েছি 3/30 বা 10 কেজি, সেটা আমরা এখানে পাবো। সেটা আমরা এবার একটু দেখে নেব, ভালো করে বুঝে দেখে নেব। দেখো এখানে আমি সেটা লিখে দেখিয়েছি যে 3/2, 1 এবং 3/2, এক সমস্ত 3/2, এটা আমি এখানে লিখে দেখিয়েছি। আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 1। তাহলে এইভাবে 2 3 4 5 6, 6টা স্ট্রিপ আমরা এখানে গুণ করেছি বা যোগ করেছি, একসাথে যোগ করেছি। তখন আমরা এখানে যে কয়টা ঘর রং করে পেয়েছি সেটা একটু করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে আমরা রং করে পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 30টা ঘর রং করে পেয়েছি। এই 30টা ঘরের যখন রং করে পেয়েছি সেটা লবে বসছে 30। হরে কত আছে? 3। হরে কত আছে? 3 আছে। তাহলে 3 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তখন কত পেয়ে যাই? 10 পেয়ে যায়। কত পেয়ে যায়? 10 পেয়ে যায়। অর্থাৎ আমাদের একটা স্ট্রিপ, পূর্ণাঙ্গ স্ট্রিপের মধ্যে 3টা অংশ থাকে, অর্থাৎ 3টা অংশ রং করাই আছে। এভাবে রং করা আছে 30টা। তাহলে এই যে আমরা যদি 30কে যদি 3 দিয়ে ভাগ করি, আমরা এইভাবে পূর্ণ স্ট্রিপ, অর্থাৎ যে স্ট্রিপের মধ্যে 3টা অংশ রং করা আছে এরকম স্ট্রিপ পাবো 10টা। কয়টা স্ট্রিপ পাবো? 10টা পাবো, অর্থাৎ 10 কেজি পাবো। কি পাবো? 10 কেজি পাবো। পুরো সমাধানটা আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা একসাথে লিখতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো। এবার আমরা 5 নাম্বার সমস্যাটা সমাধান করব। তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দ করে সেই তথ্যগুলো জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ তা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিয়েছি যে আমার যে ক্লাসের মধ্যে ইংরেজি যে পছন্দ করে সেই সংখ্যাটা হচ্ছে 15 জন, গণিত পছন্দ করে 20 জন, উভয় বিষয় অর্থাৎ গণিত ও ইংরেজি পছন্দ করে 10 জন, আর আমার শ্রেণীতে বা ক্লাসের মধ্যে মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ধরি বা মনে করি, যে কোনো একটা লেখা যাবে। শ্রেণীর মোট শিক্ষার্থী 30 জন, গণিত পছন্দ করে 20 জন, ইংরেজি পছন্দ করে 15 জন, উভয় বিষয় পছন্দ করে 10 জন। গণিত পছন্দ করে মোট শিক্ষার্থীর, যেহেতু এখানে 20 জন গণিত পছন্দ করে আর মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, সেটা হচ্ছে 30/20 অংশ। এখন আমরা যদি 20কে 10 দিয়ে ভাগ করি তখন পাই 2, আর 30কে 10 দিয়ে ভাগ করলে পাবো 3, অর্থাৎ 3 10 30, 10 দুগুণে 20। 3/2 অংশ হচ্ছে যে গণিত পছন্দ করে মোট শিক্ষার্থীর অংশ, অর্থাৎ গণিত পছন্দ করে মোট শিক্ষার্থীর 3/2 অংশ। ইংরেজি পছন্দ করে মোট শিক্ষার্থীর 30/15, অর্থাৎ মোট শিক্ষার্থী 30 আর ইংরেজি পছন্দ করে 15 জন, সেজন্য 30/15 অংশ। 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 15 দিয়ে 30কে ভাগ করলে 2, 2/1 অংশ। অর্থাৎ ইংরেজি বিষয়টা পছন্দ করে মোট শিক্ষার্থী 2/1 অংশ, অর্থাৎ অর্ধেক অংশ। সুতরাং উভয় বিষয় পছন্দ করে 30/10 অংশ। তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3/1 অংশ। তাহলে আমরা পেলাম উভয় বিষয় পছন্দ করে 3/1 অংশ। এবার আমরা স্ট্রিপের মাধ্যমে সেটা প্রকাশ করব। গণিত পছন্দ করে আমরা পেয়েছি, গণিত পছন্দ করে হচ্ছে যে 3/2 অংশ। তাহলে আমরা একটা স্ট্রিপ এঁকেছি, সেটার 3টা অংশ আছে, 1 2 3। তাহলে যেহেতু এখানে হরের মধ্যে 3 আছে সেজন্য 3টা অংশ করতে হবে, আর 2টা অংশ রং করতে হবে, কারণ হচ্ছে লবের মধ্যে 2 আছে, অর্থাৎ 3/2 অংশ রং করতে হবে। সেটা আমি রং করে দেখিয়েছি, 3/2 অংশ। এবার
ইংরেজি পছন্দ করে। ইংরেজি পছন্দ করে আমরা পেয়েছিলাম এখানে 2 ভাগের 1 অংশ, তাহলে একটা স্ট্রিপের 2টা অংশ করেছি, অর্থাৎ হরের মধ্যে যত থাকবে ততটা অংশ করতে হয়। আর রং করতে হবে লবের অনুসারে, লবের মধ্যে এক আছে সেজন্য একটা অংশ রং করতে হয়েছে। তাহলে 2 ভাগের 1 অংশ আমরা রং করেছি, তাহলে অংশটা লিখেছি এখানে 2 ভাগের 1 অংশ। এবার যে ইংরেজি পছন্দ করে সেটা আমরা পেয়েছি 2 ভাগের 1 অংশ। এবার উভয় বিষয় পছন্দ করে যে আমরা পেয়েছি এখানে 3 ভাগের 1 অংশ। তাহলে যেহেতু হরের মধ্যে 3 আছে, তাহলে আমরা এই স্ট্রিপটার 3টে অংশ করতে হবে আর রং করতে হবে লব অনুসারে, লবের মধ্যে 1 আছে সেই জন্য একটা অংশ রং করতে হয়েছে। তাহলে 3 ভাগের 1 অংশ রং করা হয়েছে। তাহলে উভয় বিষয় পছন্দ করে আমরা পেয়েছি 3 ভাগের 1 অংশ। আশা করছি এই আনসারটাও তোমরা বুঝতে পেরেছো। পুরো সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে, অর্থাৎ 5 নম্বর সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা 65 পৃষ্ঠার একক কাজ 1 থেকে 5 নম্বর সমাধান করে নিলাম। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 66 পৃষ্ঠার গুণের অর্থ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।